গ্রাম ও গ্রাম বাংলা ভালো লাগে না এরকম লোক খুব কমই আছে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তরে, ছায়ায় ঘেরা, মায়ায় ভরা গ্রামের সবুজ শ্যামল প্রকৃতিতে। কারণ গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি চিত্তে আনে দারুণ শান্তি। ইট পাথরের শহুরে খুপড়ি ঘরে সবই যেন কৃত্রিম, আর গ্রাম বাংলার প্রতিটা স্তরে স্তরে সবই যেন প্রাকৃতিক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়ান্স এগেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নোয়াখালী সদর উপজেলার এমন একটি ইউনিয়ন সম্পর্কে জানব যেখানে রয়েছে চিরচেনা গ্রাম বাংলার মনোরম পরিবেশ এবং সেই সাথে ইউনিয়নটিকে সাপের মতো পেঁচিয়ে রাখা নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী নোয়াখালী খালের মনোমুগ্ধকর ও নৈসর্গিক সৌন্দর্য। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম নোয়াখালী সদর উপজেলার 10 নং অশ্বদিয়া ইউনিয়নের কথা। অশ্বদিয়া, যা নোয়াখালী সদর উপজেলার সর্বপূর্বের একটি ইউনিয়ন। এটি জাতীয় সংসদের 271 নং নির্বাচনী এলাকা, যা নোয়াখালী 4 আসনের অংশ এবং এটি সুধারাম মডেল থানার আওতাধীন। এটি নোয়াখালী সদর উপজেলার 10 নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নে সর্বমোট 25টি গ্রাম ও 9টি ওয়ার্ড রয়েছে। এই ইউনিয়নের 9টি ওয়ার্ডে 25টি গ্রামগুলো হলো যথাক্রমে পশ্চিম অশ্বদিয়া 1 নং ওয়ার্ড, নজরপুর, নূরপুর এবং নিরঞ্জনপুর, এই 3টি গ্রাম মিলে 2 নং ওয়ার্ড, আইয়ুবপুর, বদরপুর এবং শাহাপুর, এই 3টি গ্রাম মিলে 3 নং ওয়ার্ড, আজিজুল্লাপুর, শ্যামপুর, এই 2টি গ্রাম মিলে 4 নং ওয়ার্ড, কিল্লারহাট, লালানগর ও মালিয়ারটেক, এই 3টি গ্রাম মিলে 5 নং ওয়ার্ড, আনিসপুর ও অলিপুর, এই 2টি গ্রাম মিলে 6 নং ওয়ার্ড, খদিজাতপুর, পূর্ব অশ্বদিয়া বা মৌলভীবাজার এবং পূর্ব নূরপুর, এই 3টি গ্রাম মিলে 7 নং ওয়ার্ড। আর এই 7 নং ওয়ার্ডের ভিতরে পূর্ব অশ্বদিয়ার মৌলভীবাজার দেখার মতো একটি জায়গা, যার রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। এছাড়াও রয়েছে দক্ষিণ নাজিরপুর, গোপীবল্লভপুর, কালাচাঁদপুর এবং লালপুর, এই 4টি গ্রাম মিলে 8 নং ওয়ার্ড, আমিরাবাদ, বক্তারপুর, মুকিমপুর এবং দক্ষিণ মাসিমপুর, এই 4টি গ্রাম মিলে 9 নং ওয়ার্ড। উল্লেখ্য যে 8 নং ও 9 নং ওয়ার্ডের 8টি গ্রামের ভিতর দিয়েই নোয়াখালী খাল সৌন্দর্যের সর্বোচ্চ নিয়ে বয়ে গেছে। বিশেষ করে কালাচাঁদপুর ও মুকিমপুর গ্রামের ভিতর রয়েছে নোয়াখালী খালের সুদীর্ঘ 5 কিলোমিটার স্ট্রিপ ফরেস্ট, যেখানে মাইজদি SF/NTC বন বিভাগ কর্তৃক 5000 চারা রোপণ করা হয়েছে, যার সৌন্দর্য সত্যি প্রশংসার দাবিদার। এছাড়াও 8 নং ওয়ার্ডের গোপীবল্লভপুরের মাটির রাস্তার সৌন্দর্য রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এই গানটির বাস্তবতা ফুটিয়ে তোলে। অশ্বদিয়া ইউনিয়নের অন্যতম আরেকটি আকর্ষণ হলো শ্যামপুর, যেখানে নোয়াখালী খালের একটি শাখা খাল রয়েছে। বস্তুত এটি লালানগর পঞ্চায়েতের হাট নামক স্থান থেকে নোয়াখালী খাল থেকে পৃথক হয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নে প্রবেশ করেছে এবং ওইখান থেকে করমবক্স কালামিয়ার পোল হয়ে উত্তরে পাকমুন্সিরহাট, খানপুর ও নরোত্তমপুর ইউনিয়ন হয়ে কাদিরপুর ইউনিয়ন দিয়ে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট পর্যন্ত গিয়েছে। পরবর্তীতে বড়পল হয়ে সেনবাগ সেবারহাট হয়ে দাগনভূঞা এবং দাগনভূঞা থেকে চট্টগ্রামের মুহুরীগঞ্জ নামক জায়গায় ফেনী নদীর সাথে মিশেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অশ্বদিয়া ইউনিয়নের সৌন্দর্যের বর্ণনা দিলে কখনোই শেষ হবে না, কারণ এই ইউনিয়নটি রূপসী বাংলার রূপসী কন্যা, যার রূপের বর্ণনা দিয়ে শেষ করার ক্ষমতা আমার নেই। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, মাশাআল্লাহ, যতদূর দৃষ্টি ততদূর স্বস্তি। এই ইউনিয়নে রয়েছে নোয়াখালী খালের পাশাপাশি দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, উঁচু উঁচু ঝাউ গাছ, গাছে গাছে পাখিদের কলতান, মাঠে মাঠে গবাদি পশুর বিচরণ, মাঠে প্রান্তরে গ্রামীণ কৃষকদের কর্মমুখ দৃশ্য, দুরন্ত শৈশবে মেতে ওঠা ছোট বাচ্চাদের খেলাধুলা এবং উচ্ছ্বাস ইত্যাদি মনোমুগ্ধকর দৃশ্য। বন্ধুরা, এবার চলেন আমরা অশ্বদিয়া ইউনিয়ন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই। অশ্বদিয়া, যা আয়তনের দিক থেকে নোয়াখালী সদর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। আয়তনের দিক থেকে নোয়াখালী সদর উপজেলার সুবিশাল এই ইউনিয়নের সর্বমোট 3টি পোস্টকোড রয়েছে, যেমন নোয়াখালী 3800, দিনমনিরহাট 3803 এবং মৃদারহাট 3806। আর পোস্ট অফিসগুলো হলো দিনমনিরহাট এবং মৃদারহাট। এই ইউনিয়নের সময় অঞ্চল UTC+6 এবং এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব গোলাম হোসেন বাবলু। জন্ম নিবন্ধন অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় 60,000 জন এবং মোট সাক্ষরতার হার 60.52%। সরকারি ও বেসরকারি মিলিয়ে
এই ইউনিয়নে সর্বমোট 33টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 11টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি উচ্চ বিদ্যালয়, 1টি কলেজ, 17টি মাদ্রাসা এবং 2টি কিন্ডারগার্টেন রয়েছে। উল্লেখিত কলেজটি হল অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, যেটি 1972 সালে আলহাজ মোহাম্মদ শামসুল হুদা প্রতিষ্ঠা করেন এবং 2018-19 শিক্ষাবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এই কলেজটির পুনর্নির্মাণ করা হয়। এটি কুমিল্লা বোর্ডের অধিভুক্ত এবং এখানে আপনার এসএসসি এবং এইচএসসি পর্যন্ত পড়ালেখার সুযোগ রয়েছে। অশ্বদিয়া ইউনিয়নের স্বনামধন্য একজন ব্যক্তি হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু সুলাইমান, যার নাম অশ্বদিয়া ইউনিয়নের স্বর্ণাক্ষরে লেখা আছে এবং এনার নামানুসারে 2008 সালে প্রতিষ্ঠা করা হয় সুলতান সুলাইমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সুলাইমান ফাউন্ডেশন কর্তৃক 2012 সালে প্রতিষ্ঠিত হয় সুলতান সুলাইমান উচ্চ বিদ্যালয়, যেখানে অত্র এলাকার শিক্ষার্থীরা এসএসসি পর্যন্ত পড়ালেখা করতে পারেন। এছাড়াও রয়েছে আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অশ্বদিয়া মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি। এই ইউনিয়নে সর্বমোট 17টি মাদ্রাসা রয়েছে, যেমন তালুক বরকতুল্লাহ ফুরকানিয়া মাদ্রাসা, পূর্ব অশ্বদিয়া মুক্কিয়া এতিমখানা, জাকিয়া ইসলাম মডেল মাদ্রাসা, হাজী খুরশিদ আলম মেমোরিয়াল মাদ্রাসা, মারকাজুল কোরআন কওমি মাদ্রাসা, দারুল কোরআন ইসলামিক একাডেমি বা বদরপুর মাদ্রাসা, মাদ্রাসাতুত তাকওয়া নোয়াখালী, বাইতুল কোরআন মহিলা মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসা, নোকিয়া দাখিল মাদ্রাসা, দারুল আবরার মাদ্রাসা, মারকাজুল উলুম কওমি মাদ্রাসা, আল ফালাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আনিসপুর নুরানি মাদ্রাসা, অশ্বদিয়া মৌলভীবাজার এমদাদুল উলুম মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা, আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহ বালিকা মাদ্রাসা ইত্যাদি। এছাড়াও এই ইউনিয়নের সর্বমোট 45টি মসজিদ রয়েছে, যেমন বাইতুল মামুর জামে মসজিদ, বাইতুল সাত্তার জামে মসজিদ, বাইতুল নূর জামে মসজিদ, দক্ষিণ নাজিরপুর জামে মসজিদ, বদর শাহ জামে মসজিদ, গোপীবল্লভপুর তোরাব ভূঁইয়া জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ, আইয়ুবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, হাজী খুরশিদ আলম জামে মসজিদ, দিনমনিরহাট জামে মসজিদ, বক্তারপুর হাজী সাইদুল হক জামে মসজিদ, তালুক বরকতুল্লাহ জামে মসজিদ, অশ্বদিয়া মৌলভীবাজার জামে মসজিদ, বক্তারপুর জামে মসজিদ, ডাক্তারহাট বাজার জামে মসজিদ, হাজী আব্দুল মোতালেব জামে মসজিদ ইত্যাদি। এছাড়াও এই ইউনিয়নে সর্বমোট 10টি হাট বাজার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বাজার হলো মৌলভীবাজার, দিনমনিরহাট বাজার, কিল্লারহাট বাজার, ডাক্তারহাট বাজার, বাল্যকট্ট বাজার ইত্যাদি। এই ইউনিয়নে সর্বমোট 12টি সরকারি সেবা কেন্দ্র রয়েছে, যেমন অশ্বদিয়া ইউপি বোর্ড অফিস, যেখান থেকে মূলত পুরো ইউনিয়নটি পরিচালনা করা হয়। এছাড়াও রয়েছে অশ্বদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, যেখান থেকে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা সহ গর্ভবতী মাকে বিভিন্ন প্রসূতি সেবা ও পরামর্শ দেওয়া হয়। তাছাড়া স্বাস্থ্যসেবার জন্য আরও রয়েছে কিল্লারচর কমিউনিটি ক্লিনিক, কালাচাঁদপুর কমিউনিটি ক্লিনিক, মাসিমপুর কমিউনিটি ক্লিনিক ইত্যাদি। এছাড়াও কৃষি সম্প্রসারণ ও প্রাণী সম্পদ সংরক্ষণের জন্য রয়েছে একটি মৎস্য হ্যাচারি, যেখান থেকে বিভিন্ন জাতের মৎস্যপোনা উৎপন্ন করা হয়। তাছাড়া রয়েছে প্রবিটো হ্যাচারি, যেখান থেকে মুরগির বাচ্চা উৎপাদন ও ডিম ফুটে বের হওয়া বাচ্চাদের লালন পালন করে বাজারে ও খামারিদের কাছে সুলভ মূল্যে বিক্রয় করা হয়। তাছাড়াও এই ইউনিয়নে রয়েছে বিসিক নোয়াখালী শিল্পনগরী, যেটি 2006 সালের 2রা সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ব্যারিস্টার মওদুদ আহমেদ শুভ উদ্বোধন করেন। বর্তমানে এটি অশ্বদিয়া সহ নোয়াখালী ও বাংলাদেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তাছাড়াও এই ইউনিয়নে তালুক বরকতুল্লাহ সমাজ সংস্থা রয়েছে, যেটি মূলত একটি বেসরকারি সংস্থা এবং এটি অশ্বদিয়ার উন্নয়নে বিভিন্ন রকম উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে থাকে। এছাড়াও একটি ব্রিকফিল্ড রয়েছে, আর এই ব্রিকফিল্ডটি ইউনিয়নের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। দর্শক বন্ধুরা, অশ্বদিয়া ইউনিয়নের মুকিমপুর ও পূর্ব অশ্বদিয়ার মৌলভীবাজার জুড়ে রয়েছে একটি আশ্রয়ন কলোনি, যেখানে মূলত নদী ভাঙনের ফলে ভিটে মাটি হারা অসহায় মানুষদের আশ্রয় ও আবাসন নিশ্চিত করা হয়েছে। আর বর্তমানে অশ্বদিয়া ইউনিয়নের মোট জনসংখ্যার 9% লোক আশ্রিত জনগোষ্ঠী, যারা বেশিরভাগই এসেছে হাতিয়া ও ভোলা জেলা থেকে। নোয়াখালী সদর উপজেলার সর্বোচ্চ আয়তন বিশিষ্ট সুবিশাল অশ্বদিয়ার মোট আয়তন
59.57 বর্গ কিলোমিটার এবং প্রতি বর্গ কিলোমিটারে মোট জনঘনত্ব 2500 জন। আমার পিছনের সাইডটাই হচ্ছে আপনার নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর গ্রাম, আর এই যে এই পাশটা হচ্ছে আপনার নোয়াখালী পৌরসভার পশ্চিম রাজারামপুর গ্রাম। ঠিক এখান থেকেই হচ্ছে আপনার আইয়ুবপুর গ্রাম, যেটি অশোদিয়ার 3 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই সড়কটার উত্তর অংশ হচ্ছে 4 নং কাদের হানিফের দরবেশপুর এবং দক্ষিণ অংশ থেকে হচ্ছে আপনার 10 নং অশোদিয়ার আইয়ুবপুর গ্রাম। সীমানার বিচারে অশোদিয়া ইউনিয়নের উত্তরে কাদের হানিফ ও নেয়াজপুর ইউনিয়ন, পূর্বে কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়ন, দক্ষিণে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন ও সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন এবং ঠিক পশ্চিমে রয়েছে নোয়াখালী পৌরসভা ও নোয়াখালী ইউনিয়ন। এই যে আমাদের পিছনে যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার হাসকি দোকান। এখান থেকে আবার অশোদিয়া শেষ, সুন্দরপুর ইউনিয়ন শুরু। দর্শক বন্ধুরা, সামনেই হচ্ছে তোফাইলের খেবা এবং অশোদিয়া ইউনিয়ন শেষ। আর তোফাইলের খেবার ওই পাশ থেকেই হচ্ছে সোনাপুর, যা নোয়াখালী পৌরসভার 8 নং ওয়ার্ডের ভিতরে পড়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে সদর উপজেলার শেষ বর্ডার, আর এখান থেকে 10 নং ইউনিয়ন অশোদিয়া শেষ এবং এই পাশ থেকে হচ্ছে আপনার কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়ন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।